সাবধান, গোসল করার সময় চারটি ভুল কখনোই করবেন না, কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। যে নারী এই চারটি গোসলের সময় ভুল করবে, যে পুরুষ ভুলগুলা করবে, ভয়ঙ্কর বিপদ হতে পারে, আপনার জীবনে মারাত্মক ক্ষতি হতে পারে। সাবধান, আপনার পরিবারে কেউ যেন এই চারটি ভুল গোসল করার সময় যেন না করে। প্রিয় দিনী ভাই ও বোন, নারী বলেন পুরুষ বলেন, যুবক যুবতী সবাই তো প্রত্যেক দিন আমরা গোসল করা লাগে। আমাদের শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য গোসল করা অতীব জরুরি হয়ে পড়ে। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ বান্দারা শোনো, যখন তোমরা অপবিত্র হয়ে যাও, গোসলের মাধ্যমে তোমরা পবিত্র হয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ইমানদারেরা, নামাজের জন্য যখন তোমরা দাঁড়াবে তার আগে তোমরা পবিত্র হয়ে নাও। পবিত্র হওয়ার জন্য যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে নাও, ওযুর প্রয়োজন হলে ওযু করে নাও। এই জন্য গোসল করতে হবে পবিত্র হওয়ার জন্য, এটা আল্লাহ পাকের নির্দেশ। আর গোসল করতে হবে নবীর তরিকা অনুযায়ী, নবীজি যেভাবে শিখিয়েছেন সেভাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নির্দেশনা দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে আপনি নবীকে যেন তারা অনুসরণ করে। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে সে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই কথাগুলা গুরুত্বের সাথে, অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলা শুনুন। নবীজি ব্যক্তিগত জীবন, আমাদের জীবন কিভাবে পরিচালনা করব, খাবো কিভাবে, ঘুমাবো কিভাবে, বাথরুম করব কিভাবে এবং গোসল করব কিভাবে, প্রতিটি শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। মূল আলোচনার মধ্যে চলে যাই। গোসল করার সময় যেই চারটি ভুল কখনোই করবেন না আমার মায়েরা, বোনেরা, মুসলিম ভাইরা, এর মধ্যে এক নাম্বার যে ভুলটি কখনোই করবেন না, আপনি বাথরুমে ঢোকার সময় ডান পা দিয়ে কখনোই প্রবেশ করবেন না। এই ভুল যদি করেন মারাত্মক ক্ষতি হয়ে যাবে। বাথরুমে ডান পা দিয়ে প্রবেশ করবেন না। আর বাথরুমে একটি দোয়া আছে, এই দোয়াটি না পড়ে কখনোই প্রবেশ করবেন না। ডান পায়ে বাথরুমে ঢোকা যাবে না, দোয়াটি না পড়ে বাথরুমে ঢোকা যাবে না। এই ভুল কখনোই করবেন না। যদি করেন কঠিন ভয়ঙ্কর বিপদে পড়ে যেতে পারেন, আপনার জীবনের সর্বনাশ হয়ে যেতে পারে, অভাব অনটন সংসারে লেগে থাকবে, আপনার জীবনে ক্ষতি আসবে। বলতে পারেন যে হুজুর তাহলে কিভাবে বাথরুমে ঢুকবো, কি দোয়া পড়ব? নবীজি শিখিয়েছেন, নবীজি বলেছেন, উম্মত যখন তোমরা বাথরুমে প্রবেশ করবে বাম পা দিয়ে প্রবেশ করবে। বলেন তো আমার সাথে,
বাথরুমে প্রবেশ করার সময় কোন পা দিয়ে প্রবেশ করব? বাম পা দিয়ে প্রবেশ করব। এটা কার কথা? নবীজির কথা। নবীজি এভাবে বাথরুমে প্রবেশ করতেন। বাথরুমে বাম পাটা রেখে বাথরুমের দোয়া আছে, দোয়াটি পড়বেন। দোয়াটি আমি বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নিন। বাথরুমে বাম পা রেখে এই দোয়াটি পড়তে হয়। নবীজি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটি যদি পড়েন, যদি না পড়েন তাহলে কি ক্ষতি হবে? জিন্নাতের ঘর হচ্ছে বাথরুম। খারাপ জিন বাথরুমের মধ্যে থাকে। আপনি যদি দোয়া না পড়েন, খারাপ জিন শয়তান আপনার ক্ষতি করবে, শারীরিক ক্ষতি করবে, মানসিক ক্ষতি করবে, আপনার জীবনটা শেষ করে দিতে পারে যে কোনো সময়। আর যদি আপনি এই দোয়াটি যদি পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আপনি যদি এই দোয়াটি যদি পড়েন তাহলে জিন্নাত আপনার কোনো ক্ষতি করতে পারবে না, শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। তাহলে এই 1 নাম্বার ভুলটি কখনোই করবেন না, কঠিন বিপদ হবে, ফকির হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, 2 নাম্বার যে ভুলটি করা যাবে না, এই 2 নাম্বার ভুলের মধ্যে আলোচনার 2টি অংশ। একটি হলো শুধুমাত্র নারীদের জন্য প্রযোজ্য, আরেকটি হলো স্বামী স্ত্রী উভয়জনের জন্য প্রযোজ্য। সর্বপ্রথম নারীদের বিষয়টা আলোচনা করি। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ। প্রত্যেক মাসে নারীদের হায়েজ হয়, মাসিক হয়, এটা স্বাভাবিক ব্যাপার। এটা আল্লাহর হুকুম অনুযায়ী হয়। প্রত্যেক মাসে তাদের শরীর থেকে অতিরিক্ত রক্তগুলা ঝরে পড়ে যায়, এটা আল্লাহর হুকুমে হয়ে থাকে। এজন্য আপনার ছোট্ট বোন যদি ঘরের মধ্যে থাকে, আপনার কন্যা যদি ঘরের মধ্যে থাকে, সর্বপ্রথম মাসিক যে মাস থেকে শুরু হবে তাকে বলবেন যে ভয় যেন না পায়, এটা স্বাভাবিক ব্যাপার, প্রত্যেক নারীর হয়ে থাকে। এই হায়েজ মাসিক নারীদের সর্বনিম্ন সময়সীমা হলো 3 দিন, আর সর্বোচ্চ সময়সীমা হলো 10 দিন। 3 দিন হোক আর 10 দিন হোক, যখন তারা হায়েজ থেকে মাসিক থেকে যখন পবিত্র হবে, পবিত্র হওয়ার কিছু নিয়ম আছে। এই নিয়ম যদি না মানেন তাহলে আপনি কখনোই পবিত্র হবেন না। আপনি যদি সাবান দিয়ে শরীর মাজতে মাজতে সাবান যদি আপনি শেষ করে ফেলেন, বারবার যদি গোসল করেন, কোনো লাভ হবে না, পবিত্রতা হবে না। যদি আপনি গোসলের সময় কিছু নিয়ম আছে, ফরজ গোসল পবিত্র হওয়ার জন্য, হায়েজ থেকে পবিত্র হওয়ার জন্য গোসলের নিয়মগুলা যদি না মানেন, প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে আমার মা বোনদেরকে বলতে চাই, বলতে পারেন যে হুজুর তাহলে কিভাবে করব? ভালো করে শুনেন, মুখস্থ করে নেন। হায়েজ থেকে পবিত্র হওয়ার জন্য, যে পবিত্র হওয়ার জন্য গোসল করবেন, গোসলের ফরজ হলো 3টি। মা বোনেরা বলেন, গোসলের ফরজ 3টি। গোসলের ফরজ 3টি। 1 নম্বরে 3 বার কুলি করা, 1 নম্বরে 3 বার কুলি করা। 2 নম্বর 3 বার নাকে পানি দেওয়া। 3 নম্বর সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। সবচেয়ে ভালো হবে, উত্তম হবে, আপনি হায়েজ থেকে পবিত্র হওয়ার জন্য যখন গোসল করবেন, গোসলের আগে সম্পূর্ণ অজু করে নেবেন, এটা হচ্ছে উত্তম। অজু করার পরে প্রথমে ডান কাঁধে 3 বার পানি ডালবেন, তারপর বাঁ কাঁধে 3 বার পানি ডালবেন, তারপর সম্পূর্ণ শরীরটাকে ভালো করে ধৌত করে নেবেন। এভাবে পবিত্র হবেন। এবার আপনার যে শরীরে যেই জামা, যেই কাপড় ছিল, কাপড়টাকে পবিত্র করবেন কিভাবে? কাপড়টিকে পবিত্র করবেন, যেখানে যেখানে আপনার হায়েজের নাপাকি রক্ত লেগেছিল, আপনি নখ দিয়ে সেই নাপাকি জায়গাগুলা পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে নেবেন। তারপরে আপনি ভালো করে আপনার কাপড়টা ভালো করে
পাউডার দিয়ে অথবা যে কোনো কাপড় পরিষ্কারের মেডিসিন দিয়ে ভালো করে কচলিয়ে ভালো করে ধৌত করে নেবেন। ধৌত করার পরে তারপর পানিটাকে নিংড়াবেন, কাপড়ের পানিটা ভালো করে চিপে পানিটা নিংড়াবেন। তারপরে কাপড়টা শুকিয়ে দিবেন। কাপড়টা শুকানোর পরে কাপড়টা পবিত্র হয়ে যাবে। এইভাবে মা বোনেরা প্রত্যেক মাসে হায়াত শেষ হলে তারপরে আপনি পবিত্র হওয়ার মাধ্যম হলো এটা। আর যদি আপনি গোসলের ফরজ আদায় করলেন না এবং আপনি অজু করলেন না, শুধু ডাইরেক্ট গোসল করে ফেললেন, কোনো লাভ হবে না, পবিত্র হবেন না, ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবেন। এবার আসুন 2 নাম্বার আলোচনা। স্বামী স্ত্রী দুইজন যখন মিলিত হয়ে যায়, দুইজন যখন সহবাস করে মিলিত হয়ে যায়, তখন তারা কিভাবে পবিত্র হবে? গোসলের নিয়মটা যদি না জানেন ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবেন। স্বামী স্ত্রী সবাইকেই বলছি, গোসলের ফরজ 3টি। 1 নাম্বার 3 বার কুলি করা, 2 নাম্বার নাকে 3 বার পানি দেওয়া, 3 নাম্বার সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। প্রথমে সবচেয়ে উত্তম সুন্দর হবে আপনি সুন্দর করে অজু করে নেবেন। অজু করে নেবেন। অজু করা শেষ হলে নারী পুরুষ সবাই প্রথম ডান কাঁধে 3 বার পানি ডালবেন, তারপর বাঁ কাঁধে 3 বার পানি ডালবেন। সমস্ত শরীরটা ভালো করে ধৌত করে নেবেন। প্রিয় দিনী ভাই বোন, আপনার গোসল করা শেষ হলে অথবা গোসলের আগেই আপনার শরীরে যদি কোনো নাপাকি লেগে থাকে, গোসলের আগেই সেটা করবেন। আপনার শরীরে যদি নাপাকি লেগে থাকে, নখ দিয়ে কাপড়ের মধ্য থেকে নাপাকিটা দূর করবেন। ভালো করে গোসল শেষে কাপড়টা ভালো করে ধৌত করবেন। তারপরে কাপড়টাকে চিপে পানিগুলা শুকিয়ে তারপর শুকাতে দিবেন। যখন কাপড়টা শুকিয়ে যাবে, কাপড়টা পবিত্র হয়ে যাবে। এইভাবে আপনারা গোসল করবেন। 2 নাম্বার, এই ভুল যদি গোসলের সময় করেন কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন, গরিব হয়ে যাবেন, সংসারে আযাব গজব নামতে থাকবে। প্রিয় দিনী ভাই বোন, গোসলের সময় যেই 3 নাম্বার যেই ভুলটি কখনোই করবেন না, সেটি হলো গোসলখানায় কখনো উলঙ্গ হয়ে গোসল করবেন না। গোসলের সময় উলঙ্গ হয়ে বিবস্ত্র অবস্থায় গোসল করবেন না। যদি আপনি বিবস্ত্র অবস্থায় উলঙ্গ অবস্থায় গোসল করেন, রহমতের ফিরিস্তা আপনার কাছে থাকে না। আল্লাহ তাআলা আপনার উপর রাগান্বিত হন। আল্লাহ তাআলা আপনার উপর রাগ করে আল্লাহ তাআলা লানত দিতে থাকেন। আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। এজন্য 3 নাম্বার ভুলটা কখনোই করবেন না। প্রিয় দিনী ভাই ও বোন ও আমার মা বোনেরা, 4 নম্বরে যে ভুলটি কখনোই করবেন না সেটি হলো, আপনার হাতের মধ্যে যদি আংটি থাকে, আংটির মধ্যে যদি আল্লাহ লেখা থাকে, মুহাম্মদ লেখা থাকে, এই আংটি পরে আপনি বাথরুমে গোসলখানায় যাবেন না। আংটিটা খুলে বাথরুম গোসলখানায় আপনি তারপর যাবেন। আপনার যদি লকেট থাকে, লকেটের মধ্যে যদি আল্লাহ মুহাম্মদ লেখা থাকে, এটা নিয়ে বাথরুমে যাবেন না। কারণ বর্তমান বাথরুমগুলা তো একসাথে টয়লেট এবং বাথরুম গোসলখানা এক জাস্ট, সেজন্যে লকেটে আল্লাহ মুহাম্মদ লেখা থাকলে এটা পরে যাবেন না। প্রিয় দিনী ভাই বোন, টয়লেটে ঢুকে কোরআন শরীফ পড়া যাবে না, জিকির করা যাবে না, তাসবিহ তাহলিল পড়া যাবে না, চুপ করে থাকতে হবে। আপনার মোবাইলের স্ক্রিনে যদি কোরআনের আয়াত যদি লেখা থাকে, আল্লাহু মুহাম্মদ যদি স্ক্রিন পেপারে যদি দেওয়া থাকে, তাহলে আপনি সেই মোবাইল ফোন নিয়ে বাথরুমে যাবেন না, টয়লেটে যাবেন না। কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন, কঠিন ঝামেলার মধ্যে পড়ে যাবেন, আল্লাহ রাগান্বিত হবেন। প্রিয় দিনী ভাই বোন, সাবধান। যেই গোসলের সময় যে 4টি ভুলের কথা বললাম, এই 4টি ভুল কখনোই করবেন না। কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন, কঠিন সমস্যার মধ্যে পড়ে যাবেন, ফকির হয়ে যাবেন, দরিদ্র হয়ে যাবেন, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গোসলের সময় এই 4টি ভুল করা থেকে আমরা সবাই যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।